আজও পুরীতে এমন একটি স্থান রয়েছে যেখানে একাদশী দেবীর মূর্তি উল্টোভাবে স্থাপিত। কিন্তু কেন? ভগবানের ধামেও কি কোনো দেবী শাস্তি পেতে পারেন? আর যদি পেয়ে থাকেন তবে এমন কি ঘটেছিল যে স্বয়ং জগন্নাথ দেবকে হস্তক্ষেপ করতে হয়েছিল? এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং ভক্তি, নিয়ম এবং প্রেমের গভীর সত্যকে প্রকাশ করে। সমুদ্রের ঢেউ, শঙ্খধ্বনি আর ঘণ্টার মধুর আওয়াজে ভরা সেই পবিত্র ধাম পুরী, যেখানে বিরাজমান জগতের নাথ ভগবান জগন্নাথ দেব। এই ধামের প্রতিটি কথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। প্রতিটি নিয়ম গভীর বিশ্বাসের সঙ্গে যুক্ত, কিন্তু পুরীর একটি বিশেষ নিয়ম সমগ্র পৃথিবীর থেকে একে আলাদা করে তোলে। এখানে মহাপ্রসাদ কখনো প্রত্যাখ্যান করা হয় না। এখানে ভোজন শুধু অন্ন নয়, স্বয়ং ভগবানের রূপ বলে মানা হয়। তাই যে দিনে হোক, যে ব্রতে হোক, পুরীর ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করা বন্ধ করেন না। অন্যদিকে সমগ্র হিন্দু সমাজে একাদশী একটি অত্যন্ত পবিত্র তিথি হিসাবে মানা হয়। এই দিনে ভক্তরা অন্নত্যাগ করে ভগবানের স্মরণে ব্রত পালন করেন। আর এই ব্রতের অধিষ্ঠাত্রী দেবী হলেন একাদশী দেবী। কথিত আছে, একদিন একাদশী দেবীর মনে প্রশ্ন জাগলো, সমগ্র পৃথিবীতে মানুষ আমার ব্রত পালন করে, কিন্তু পুরীতে কি সবাই কই হবে একাদশী মানে? ধীরে ধীরে সেই কৌতূহলের সঙ্গে অহংকারও মিশে গেল। তিনি ভাবলেন, আমি নিজেই গিয়ে দেখে আসি কারা সত্যিকারের ভক্ত। মুহূর্তের মধ্যে তিনি তার দিব্যরূপ ত্যাগ করে এক সাধারণ বৃদ্ধার রূপ ধারণ করলেন। রাতের সময় সমুদ্রে ঢেউয়ের চাঁদের আলোয় ঝলমল করছে সেই বৃদ্ধা ধীরে ধীরে পুরীর গলিতে প্রবেশ করলেন। চারিদিকে ভজনের ধ্বনি, প্রতিটি ঘরে দ্বীপ জ্বলছে, কিন্তু তিনি একটি বিশেষ দেখে বিস্মিত হয়ে গেলেন। অনেক ঘরেই মানুষ ভোজন করছে। তিনি থমকে দাঁড়ালেন। হয়তো একাদশী, তবে এরা অন্ন গ্রহণ করছে কিভাবে? তিনি একটি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে একজন বেরিয়ে এসে বললেন, কে? বৃদ্ধা বললেন, বাবা, আমি এক পথিক, খুব ক্ষুধার্ত, কিছু খেতে পারি? বাড়ির লোকেরা অত্যন্ত ভক্তি ভরে তাকে ভিতরে বসালো এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে মহাপ্রসাদ পরিবেশন করলো। বৃদ্ধা থালার দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আজ একাদশী, তোমরা কি ব্রত রাখো না? গৃহস্বামী শান্তভাবে উত্তর দিলেন, মা, আমরা ব্রতের সম্মান করি, কিন্তু পুরীতে আর একটি নিয়ম আছে। এখানে মহাপ্রসাদ স্বয়ং ভগবানের রূপ, আর ভগবানকে কখনো প্রত্যাখ্যান করা যায় না। বৃদ্ধা নীরব হয়ে গেলেন। তিনি ভাবলেন, এ কেমন ভক্তি, যেখানে নিয়ম মানা হচ্ছে না? তিনি আরেকটি বাড়িতে গেলেন, সেখানেও একই উত্তর। তৃতীয় বাড়ি, চতুর্থ বাড়ি, সর্বত্র একই কথা, মহাপ্রসাদকে কখনো না বলা হয় না। ধীরে ধীরে তার মনে ক্রোধ জন্ম নিতে লাগলো। তিনি ভাবলেন, এরা আমার ব্রতের অসম্মান করছে, এদের শাস্তি পেতেই হবে। ঠিক সেই সময় মন্দিরের দিক থেকে এক অপূর্ব দিব্য আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সেখানে প্রকাশ পেলেন স্বয়ং জগন্নাথ দেব। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে ছিল গভীরতা। তিনি শান্ত স্বরে বললেন, দেবী, আপনি কি করতে চলেছেন? একাদশী দেবী বললেন, প্রভু, আপনি দেখছেন না আজ একাদশী, আর এরা অন্ন গ্রহণ করছে? জগন্নাথ দেব মৃদু হেসে বললেন, দেবী, এখানে নিয়ম একটু ভিন্ন। দেবী তীক্ষ্ণ স্বরে বললেন, নিয়ম তো নিয়মই প্রভু, যে তা মানবে তাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ চারিদিকে নিস্তব্ধ নেমে এলো। তারপর জগন্নাথ দেব ধীরে বললেন, আপনি ব্রত দেখেছেন, কিন্তু আমি ভক্তির অনুভূতি দেখছি। দেবী বললেন, অনুভূতি? নিয়মের থেকে কি অনুভূতি বড় হতে পারে? তখন জগন্নাথ দেব হাত উঠালেন। মুহূর্তের মধ্যে এক দৃশ্য প্রকাশ পেল। দেবী দেখলেন, যারা মহাপ্রসাদ গ্রহণ করছে তাদের চোখে জল। প্রতিটি গাছের সঙ্গে তারা বলছে, জয় জগন্নাথ প্রভু, এ আপনার প্রসাদ। কেউ প্রসাদ মাথায় ঠেকাচ্ছে, কেউ চোখে ছুঁয়ে, তারপর গভীর শ্রদ্ধায় গ্রহণ করছে। জগন্নাথ দেব বললেন, দেবী, এরা অন্ন গ্রহণ করছে না, এরা আমাকেই গ্রহণ করছে। একাদশী দেবী কিছুক্ষণ চুপ নীরব রইলেন। তবুও তার অহংকার পুরোপুরি ভাঙেনি। তিনি বললেন, তবুও নিয়ম ভঙ্গ হয়েছে। নিয়ম না থাকলে ধর্ম টিকে থাকবে কীভাবে? এবার জগন্নাথ দেবের কণ্ঠে কঠোরতা ফুটে উঠল, আর যদি প্রেমই না থাকে তবে সেই ধর্মের মূল্য কী? এই কথা শুনে দেবী স্তব্ধ হয়ে গেল। কিন্তু তিনি আবারও বলেন, তবু এদের শাস্তি হওয়া উচিত। জগন্নাথ দেব গভীর স্বরে বলেন, আপনি ভক্তিকে নিয়মের বন্ধনে বেঁধে ফেলছেন, আর যেখানে ভক্তি বেঁধে যায় সেখানে অহংকারের জন্ম নেই। হঠাৎ চারিদিকে বজ্রধ্বনি শোনা গেল, আকাশ আলোকিত হয়ে উঠল। জগন্নাথ দেব তার দিব্যরূপ ধারণ করে বললেন, দেবী, আপনি প্রেমকে না বুঝে বিচার করছেন। আপনি নিয়মকে সবচেয়ে বড় ভেবেছেন, কিন্তু ভক্তির আসল সত্য উপলব্ধি করেননি। একাদশী দেবী কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমি তো ধর্ম রক্ষা করছিলাম। জগন্নাথ দেব উত্তর দিলেন, ধর্ম শুধু নিয়মে নয়, ভক্তির অনুভূতিতে বেঁচে থাকে। আর আমার ভক্তরা আমাকে কখনো ক্ষুধার্ত রাখতে পারে না। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য শক্তি প্রকাশ পেল। ধীরে ধীরে একাদশী দেবীর দেহ উপর দিকে উঠতে লাগলো। তিনি বুঝে ওঠার আগে তার শরীর উল্টো হয়ে গেল, মাথা নিচে, পা উপরে, পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। দেবী কাঁপা স্বরে বললেন, প্রভু, এ কি হচ্ছে? জগন্নাথ দেব গম্ভীর কণ্ঠে বললেন, এ শাস্তি নয়, স্মরণ। স্মরণ এই সত্যি, যেখানে প্রেমকে বোঝা হয় না সেখানে দৃষ্টিও উল্টো হয়ে যায়। এবার একাদশী দেবীর অহংকার সম্পূর্ণ ভেঙে গেল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাঁদতে কাঁদতে বলেন, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি আপনার ভক্তদের ভক্তি বুঝতে পারিনি। জগন্নাথ দেবের কণ্ঠ কোমল হয়ে উঠল, যতদিন পৃথিবী থাকবে তোমার এই রূপ মানুষকে স্মরণ করিয়ে দেবে। ব্রতের থেকেও বড় হলো প্রেম। কথিত আছে, আজও পুরীতে এক স্থানে একাদশী দেবীর উল্টো রূপ দর্শন করা যায়, যাতে প্রত্যেক ভক্ত মনে রাখে ভগবানকে শুধু নিয়মেই নয়, সত্যিকারের প্রেম ও ভক্তির মধ্য দিয়ে পাওয়া যায়। জয় জগন্নাথ।